ব্যক্তি নির্ভরতা থেকে বেরিয়ে অবশেষে মেরুদণ্ড ফিরে পেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বুধবার এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করে এতে স্বাক্ষর করে এখন পস্তাচ্ছে বিএনপি। জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিসের প্রতিবেদন। প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে তরুণদের দল এনসিপির এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে। সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে পাশ না করলে সনদ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। কমিশনের এরকম সুপারিশকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনাও করেন নাসির উদ্দিন। এটা তো ঐক্যমত কমিশন ছিল, তো এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। এখন আবার এটা থেকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি। তো এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে নাই। তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন, বিবাহ হবে, কিভাবে হবে, কবে হবে, কাবির নামে কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা হলো না। এটা তো ওনারা ভুল করেছেন, যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। সংবিধান সংস্কার বিলের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারপরই এনসিপি স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে। আর বাস্তবায়ন আদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জারি করার দাবিও করা হয়। ডক্টর ইউনূস, যিনি এই গণ অভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। গণভোটের তারিখ নিয়ে বিএনপি জামাতের বিভাজনের মাঝে এনসিপি জড়াবে না বলেও মন্তব্য করেন তিনি। গণভোটটা সুষ্ঠুভাবে আমরা ফোকাস করতেছি, যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। ইসি গায়ের জোরে প্রতীক চাপিয়ে দিলে তা মোকাবেলার হুঁশিয়ারিও দেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। রাশেদ আনিস, ৭১, ঢাকা।